স্টার্ট বন্ধ হয়ে গেছে। নতুন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল? তোমার সবকিছু খুবই অদ্ভুত। আহা, স্টার্ট বন্ধ হয়ে গেল, ওই বেচারা কি করবে? শোনো, ও কোনো বেচারা ফেচারা নয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই কি হয়েছে? পানি টানি কিছু আছে? স্যার পানি রাখবে, দেখছি কাছে কোথাও পানি পাওয়া যায় কিনা। পায়েল, তুমি একা থাকতে পারবে? আমি না হয় ওর সাথে গিয়ে। স্যার ম্যাডাম একা থাকবে? দরকার নেই, আপনার যাওয়ার দরকার নেই, আমি একা গিয়ে দেখি। কেন? এই দিনের বেলায় কি আমি ভয়ে মরে যাব? তাই আমার জন্য চৌকিদার রেখে যেতে হবে? শোনো, তুমি ওর সাথে যাও তো, যাও। তুমি না হয় গাড়িতে বসো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো, আমি গাড়িতে বসছি, যাও তুমি। চলো। কে? শুনুন, শুনুন, অদ্ভুত, উড়ে গেল নাকি? সে কি, বাইরে দাঁড়িয়ে আছো? তোমাকে না বললাম গাড়ির মধ্যে বসে থাকতে? তাই তো ছিলাম, হঠাৎ করে দেখি একটা অদ্ভুত ধরনের লোক এসে উঁকি মারছিল। কেন উঁকি মারছে জিজ্ঞেস করতে গিয়ে দেখি লোকটা নেই। কোথায় গেল তাই দেখতে নামলাম। আমি ফলো করতে গেলাম। তুমি তাকে ফলো করতে গেলে? যদি লোকটা খারাপ হতো? হলে হতো। পায়েল, পৃথিবীতে এমন কিছু কাজ আছে যা ছেলে মেয়ে বুঝে করতে হয়। আমি তা মানি না। আমি বিশ্বাস করি ছেলেরা যে কাজ করতে পারে মেয়েরাও সে কাজ করতে পারে। আমরা তো সামনে অনেকখানি এগিয়ে গিয়েছিলাম। জঙ্গলটা অনেক ঘন, এখানে অপ্রত্যাশিতভাবে অনেক কিছু ঘটে যেতে পারে। ঘটেনি তো, যখন ঘটেনি তখন তা নিয়ে এত ভাববার কিছু দেখছি না। মরিস, গাড়ি স্টার্ট করো। করছি ম্যাডাম। আগে স্টার্ট হোক। কি হলো? হচ্ছে না ম্যাডাম। কি যেন গন্ডগোল হয়েছে স্যার। এখন কি হবে? আচ্ছা, আমাদের পুরনো বাড়িটা এখান থেকে কত দূর? হেঁটে যাওয়া যেতে পারে। যাবে? চলো, আমার কোনো আপত্তি নেই। আমরা বাড়িতে পৌঁছে দারোয়ানকে এখানে পাঠিয়ে দেব। দারোয়ান এসে দেখবে গাড়ির কি সমস্যা হলো।
আর ততক্ষণ পর্যন্ত মরিস এখানে একা একা বসে থাকুক। তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অতখানি রাস্তা ম্যাডাম হেঁটে যেতে পারবে স্যার? না পারলে কি করব? এই জঙ্গলের মধ্যে রাত কাটাবো? তাতে কোনো অসুবিধা নেই, গাড়ির মধ্যেই তো। যথেষ্ট অসুবিধা আছে। এভাবে থাকবো না রাজ, চলো আমরা যাই। হানিমুনের আনন্দটাই মাটি হয়ে গেল। কোনো মাটি নয়, 16 আনাই খাঁটি। দেখো, প্রথমে এরকম হলো বলে পরেরটুকু ভালোই যাবে। লেট আস হোপ। চলো। তুমি চেষ্টা করতে থাকো, আর গাড়ি ঠিক হলে নিয়ে চলে এসো। চলো। এসো না, এখানে একটু বসি। এখনই বসতে হবে? এখনই বসতে হবে মানে? তুমি ভাবছো আমি হাঁটতে পারছি না? তুমি জানো আমি এখন 100 মাইল হাঁটতে পারবো। পরীক্ষা দেখতে চাও? না না, আমি বেশ বুঝতে পারছি। বুঝতে পারছো? চলো চলো হাঁটবো, আমি বসবো না, চলো। বসতে যখন চাইলে তখন একটু বসি। না, আমি এখন আর কিছুতেই বসবো না, তোমাকে হাঁটতেই হবে, চলো। কিন্তু আমি আর হাঁটতে পারছি না, আমার পা ভীষণ ব্যথা করছে। চলুন একটু বসি প্লিজ। ঠিক আছে, তুমি যখন হাঁটতেই পারছো না তখন একটু বসি। এখানে বসি। চলো। রাজ, কি হলো? মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। কই? এখানে আবার আমাদের কে দেখবে? শোনো, আমার মনে হয় না আমরা আর হাঁটতে পারবো। গাড়ির কাছে ফিরে যাব? ভাবছি গাড়ির কাছে গেলেও হাঁটতে হবে, সামনে এগুলোও হাঁটতে হবে। আচ্ছা, যতটা পথ এসেছি তার চেয়েও কি বেশি হাঁটতে হবে? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তার চেয়েও বেশি হাঁটতে হবে? তা একটু তো হবেই। তাহলে তো ভাবতেই হয়, এমনি আমরা এতটা পথ হেঁটে এসেছি, তার উপর তুমি আবার হাঁটতে পারছো না, আরও এতটা পথ হাঁটতে হবে। তোমাকে নিয়ে এখন আমার যত চিন্তা। দেখো, আমার জন্য কিন্তু আমি একদম ভাবছি না, আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। তা তো বটেই। পায়েল, পায়েল দেখে দেখো, ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। তাই তো মনে হচ্ছে। চলো ওখানে যাই, ওখানে অন্যরকম একটা মজা হবে, অন্য একটা বাড়িতে থাকবো। বেশ, তাই চলো। হ্যাঁ। চলো ওখানে গিয়ে দেখি থাকা যায় কিনা। হ্যাঁ। আমাদেরকে কেউ খুঁজে পাবে না, মরিসও না। বাবা চিন্তা করবেন, মা চিন্তা করবেন, তোমার মা চিন্তা করবেন, তোমার ভাইয়ারা চিন্তা করবেন, কিন্তু কেউ খুঁজে পাবে না। কি অন্যরকম একটা মজা হবে, তাই না? হ্যাঁ। চলো চলো রাজ, আর রেস্ট নিতে হবে না, ওঠো ওঠো চলো। ওঠো ওঠো। চলো। আসো।
এত বড় বাড়ি, অথচ কোনো লোক নেই। চলো চলে যাই। দেখো কেমন কুকুর টুকুর ডাকছে। কেন, ভেতরে গিয়ে দেখি থাকা যাবে কিনা। দেখো থাকার ব্যবস্থা যদি হয়েও যায়, খাবোটা কি? আমার কিন্তু এখনই খিদে পেয়ে গেছে। ব্যবস্থা একটা না একটা হবেই। কলম্বাস যেমন একটি দেশ আবিষ্কার করেছিল, তেমনি আমরা বোধহয় এই গহীন বনে এই পুরাকীর্তি সম্মিলিত বাড়িটাকে আবিষ্কার করব। চলো ভেতরে যাই। বাহ, বেশ সাজানো গোছানো একটা ঘর, তাই না? কিন্তু ঘরে তো কেউ নেই। আমি একটু ওদিকটা দেখে আসি। যা ভেবেছি তাই, কোথাও কেউ নেই। ইচ্ছে করলে আজকে রাতটা এ বাড়িতে থাকা যেতে পারে, কিন্তু খাবো কোথায়? এই খোকা, এদিকে এসো। এসো। এটা তোমাদের বাড়ি? তোমরা এই বাড়িতে থাকো? তোমার বাবা মা থাকেন না? তাহলে কে থাকে? এত বড় বাড়ি, সাজানো গোছানো। ও বোধহয় কথা বলতে পারে না। কি পারো? তাহলে কথা বলছো না কেন? আমাদের সাথে কথা বলো। আমরা তো মানুষ, ভূতপ্রেত তো নই। এসো, কাছে এসো। এসো। তার মানে মানুষজন আছে, আশেপাশে জনবসতি থাকবে হয়তো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা কাজ করি, আমি বরঞ্চ তাহলে একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, আজকে রাতটা তো এখানেই থাকছি। এখনো সঠিক বলা যাচ্ছে না। এই বাচ্চাটা যদি ওর বাবা মাকে খবর দেয় এবং তখন যদি তারা আমাদেরকে বের করে দিতে চায়, তখন? দেখো, তা কখনো মানুষ পারে না। এই ভর সন্ধ্যায় কেউ আমাদেরকে বের করে দেবে না। আমি বরঞ্চ একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, ওকে, আমি দেখি কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা। দেখো। এই যে শুনুন, আপনারা কি এই বাড়িতে থাকেন? না। এটা আপনাদের বাড়ি না? হ্যাঁ। কোথায় থাকেন আপনারা? আপনার ছেলের সাথে আমাদের দেখা হয়েছিল।
আমরা কি আজকে রাতটা আপনাদের বাড়িতে থাকতে পারি? মানে আমাদের একটা বাড়ি আছে এখান থেকে অনেক দূরে। রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তো, তাই ড্রাইভার অবশ্য ওখানেই আছে। হেঁটে তো যাওয়া যায় না, আমার স্ত্রীও তো হাঁটতেও পারেন না। তাই বলছিলাম কি, আজকের রাতটা যদি আপনাদের বাড়িতে থাকুন। আপনাদের এখানে খাবার কোনো ব্যবস্থা হবে কি? না মানে এই রাতে খাবার কথা বলছি যে। হবে, আমি পাঠিয়ে দেব। দরজা লাগিয়ে থাকবেন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আসলে আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। ধন্যবাদ জানাতে হবে না। তুমি এসো, বসো। না, এই তো সুন্দর কথা বলছো, বসবে না কেন ভাইয়া? আমি বসি না। বাবা, আমি বসি না? বসলে কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এসো। এই খোকা শোনো। আচ্ছা ঠিক আছে, বসতে হবে না। এই এই শোনো। কাকে ডাকছিলে? আর ওই ছেলেটাকে জানো, বসতে বললাম বসলো না, চলে গেল। এসেছিল? হ্যাঁ, এই তো তোমার পাশ দিয়ে গেল, তুমি এলে আর ও গেল। তাহলে কোথাও লুকিয়ে আছে, আমার সামনে দিয়ে তো যায়নি। অবশ্যই গেছে, আমি বলছি গেছে, আমি দেখলাম গেল। আমি কি অন্ধ? আমার সামনে দিয়েই গেল, অথচ আমি দেখতে পেলাম না। তোমার চোখ ওই রকমই, তুমি সামনে জিনিসও দেখতে পাও না। ও তা হতে পারে। তোমাকে একটা সুখবর দিতে পারি। সুখবর? কি বলো না? রাতে আমাদের খাবার ব্যবস্থা হয়েছে। সম্ভবত ওই ছেলেটার মা হবে, উনি বলেছেন খাবার পাঠাবে। ওয়াও, গ্র্যান্ড, ইউ আর রিয়েলি গ্রেট। গ্রেট। আর রাতে খাওয়ার না হলে বোকাস রাবিশ সো অ্যান্ড সো। ও নো। বসো। শোনো, তুমি সারাদিন অনেক কষ্ট করেছো, এবার একটু বিশ্রাম নাও। দেখো রাতটা কত সুন্দর। রাত সবসময় সুন্দর, আধারের মাঝে অন্য সৌন্দর্য আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আধারের রূপ নিয়ে কি সুন্দর লেখা লিখেছেন, তোমার মনে নেই? আধারে যখন কিছুই দেখা যাবে না, তখন সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। মনে মনে ধরে নিতে হবে খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। কল্পনা যতদূর যাওয়া যায় আর কি। ঠাট্টা করছো না? এই, তুমি কোত্থেকে উদয় হলে? আকাশ থেকে। এই তো কথা ফুটেছে। তা আকাশ থেকে যে উদয় হলে, তুমি কি চাঁদ? না, আমি অমাবস্যা। চাঁদেই তো অমাবস্যা হয়, হয় অমাবস্যা নইলে পূর্ণিমা। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। কি নাম তোমার? আমি নাম বলি না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? কিছু একটা বলে তো ডাকতে হয় নাকি? কেন বলতে হবে? নাম ছাড়া কি মানুষকে ডাকা যায় না? আমি কি তোমাদের নাম জানি? তা তো বটেই। ইটস আ কোয়েশ্চেন। আমি পায়েল, ও রাজ। আমি ভুল। ভুল? হে কেমন নাম? মানুষের নাম কখনো ভুল হয়? এই খোকন, ভুল কোথায় গেল? কি জানি? ভুল ভুল, এই যে ভুল, দৌড় দিয়ে কোথায় যাও বলো তো? লুকিয়ে থাকি। লুকিয়ে থাকতে আমার ভালো লাগে, তোমার ভালো লাগে না? আমার ভালো লাগে। চলো তোমার সাথে লুকোচুরি খেলা খেলি। কি হলো? ওই ঘরে চলো। রাত যাবে, বসে থাকতে না আর ভালো লাগছে না। চলো ওর সাথে লুকোচুরি খেলি।
না, আমি একটু বিশ্রাম নেব। তোমরা খেলো, আর ভুল তো তোমার সাথেই রয়েছে। ওকে, চলো ভুল। ভুল, এখানে লুকোবো কোথায়? এই জায়গাটা তো একদম খালি। আমি কিন্তু জাদু জানি, জাদু করে সব কিছু বদলে দিতে পারি। দেবো? না বাবা, কোনো দরকার নেই। এই জায়গাটা যেমন আছে তেমনই চলবে। ভুল, 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 কোথায় তুমি? লাইট অফ করলে কেন?